হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা অষ্টম শ্রেণী থেকে অধ্যায় 1 পেজ নাম্বার দেখো 20 আর ভিডিও পার্ট নাম্বার 23 আজকে আমরা করব। আজকে 1-এর 5 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে আমি সিট স্কোয়ারের সাহায্যে 30, 45, 60, 90, 105 ও 120 ডিগ্রি কোণ আঁকি। তাহলে চাঁদার সাহায্যে বলেনি, সেট স্কোয়ারের সাহায্যে। তাহলে সেট স্কোয়ার জ্যামিতি বক্সে থাকে আমাদের, যেমন চাঁদা থাকে তেমন দেখতে পাবে দেখো এরকম দুটো, এগুলোকে বলা হয় সেট স্কোয়ার। ওকে, তাহলে প্রথমে 30 ডিগ্রি আঁকবো। তাহলে কোনটা সেট স্কোয়ার নেব? এটা নেব, কারণ এই সাইডটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব, একটা পেজ নেব। এই পেজে আমরা সেট স্কোয়ার বসে 30 ডিগ্রি আঁকবো। দেখো প্রথমে আমরা কি করব, একটা স্কেল নেব। দেখো স্কেল নেব, স্কেলের সাহায্যে আমরা একটু দাগ টেনে নেব। সোজা করে স্কেলটা বসিয়ে একটা দাগ নেব। এই দাগে এবার সেট স্কোয়ারটা যদি আমরা বসাই, যেমন চাঁদার সাহায্যে যেভাবে করতাম, প্রথমে আমরা 30 ডিগ্রি। চলো, যেহেতু সেট স্কোয়ারটা এইভাবে রাখতে পারছি, তাহলে এইভাবে দেখো সেট স্কোয়ারের এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমি রাখি, আর এই দাগের সাথে সেট স্কোয়ারটা মিলিয়ে দিই। ওকে, এটা তাহলে এই দাগ বরাবর আমরা একটা দাগ নিয়ে নিই, বা সেট স্কোয়ারটা বসিয়ে তোমরা ডাইরেক্ট কিন্তু এখান থেকে দাগ নিতে পারো, স্কেলের প্রয়োজন হচ্ছে না যদিও। আচ্ছা, এটা কি 30 ডিগ্রি হলো? তার জন্য আমরা কি নেব, চাঁদার সাহায্য নেব, কারণ চাঁদাতে লিখে দেওয়া থাকে ডিগ্রিগুলো। দেখো এটা আর একটু এখানে আসবে, কেন কি এটা পুরো জয়েন হবে এখানে এসে। তাহলে যেহেতু আমি এইদিকে এই দাগটার সাথে মিলিয়েছি, তাহলে 0 থেকে শুরু করব, 0-র পরে যাব 10, 20, 30 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা কত? 30 ডিগ্রি। ওকে, এবার দেখো 45 ডিগ্রি। 45 ডিগ্রি যখন আঁকতে যাব আমরা কোনটা সেট স্কোয়ার নেব, এরকম একটা দেখতে পাবে, সেই স্কোয়ার সেট স্কোয়ারটা নেব। তাহলে দেখো সেট স্কোয়ারটা আমরা ঠিকমতো যদি বসাই, যে কোনো একটা সাইডে নিই, চলো এই সাইডে করে 45 ডিগ্রি এখানে বসালাম, সোজা করে নেব। ওকে, এই সাইডটা সোজা করব, এটা সোজা করলাম। এবার এখান থেকে আমরা একটা দাগ টেনে নিই, স্কেলের সাহায্য প্রয়োজন পড়ছে না, সেট স্কোয়ার বরাবর আমরা একটা দাগ নেব। কিন্তু এখানে পয়েন্টটা দেখো, পয়েন্টটা কিন্তু এখানে হবে, তাই না? তার জন্য আমরা সেট স্কোয়ারটা দিয়ে আরেকটু টেনে দেব, যে এদের মিলিত পয়েন্ট কিন্তু এই জায়গায়। ওকে, এটা একটু ভালো মতো করবে। এবার আবার চাঁদা নিয়ে আসি, দেখি 45 ডিগ্রি হলো কিনা। দেখো মিলে গেছে। এই দিক থেকে গুনবো, যেহেতু 0, 10, 20, 30, 40, 40-এর মাঝামাঝিটা কত থাকে? 45 ডিগ্রি। তাহলে এটা আমরা সেট স্কোয়ারের সাহায্যে 45 ডিগ্রি নিতে পারলাম। ওকে, তাহলে এটা কত ডিগ্রি দেখো? 45 ডিগ্রি। এরপর আমরা 60 ডিগ্রি রাখবো। ওকে, তাহলে একই রকমভাবে এবার দেখো সেট স্কোয়ার কোনটা নেব সেটা তোমাদের দেখো এই সেট স্কোয়ারটা নেব। তোমরা দেখবে যে এখানে একটা 45, একটা 30 আর একটা কি 90 থাকে। তাহলে এটাকে যদি আমরা বসাই, যেহেতু সেট স্কোয়ারটা এইভাবেই বসবে, তাহলে এই বরাবরই নিব। ওকে, একটু আমি একটু কাছে নিয়ে যাই। দেখো এখানে 45 ডিগ্রি রাখবো। সেট স্কোয়ারটা সোজা করে বসাবো, এই সাইডটা সোজা করে বসিয়ে আমরা এখানে চাপ নেব, মানে চেপে ধরবো, চেপে ধরে এই বরাবর একটা দাগ নেব। ওকে, ঠিক না নড়িয়ে আমরা এই দাগটাকে এদিকে নিয়ে আসব। কিন্তু কতটা নিয়ে আসবো দেখো, এখানে তো এটা রাউন্ড আছে দেখো, তার জন্য আমাকে কী করতে হবে, এটা রাউন্ড তো করতে পারবো না, এখানে একটা পয়েন্ট দিতে হবে এখানে। এবার এটাকে যুক্ত করতে হবে। ওকে, এরকম অনেকটা। এবার চাঁদার সাহায্যে দেখি এটা 60 ডিগ্রি হলো কিনা। এবার যেহেতু জিরো এইদিকে আছে, তাহলে আমি এই দিকটা নিচ্ছি, দাগটা এইদিকে যেহেতু আছে। ওকে, দেখো এটা 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এটা কত ডিগ্রি?
60 ডিগ্রি। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এবার 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা সেট স্কোয়ার যদি নিই, যে কোনো না, আমরা অ্যাকচুয়ালি এটা নেব। ওকে, এটা সাহায্যে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে কি করে আঁকবো 90 ডিগ্রি? দেখো, সেট স্কোয়ারটা যদি আমরা এভাবে ঘুরে নিই, ওকে, এই লাইন বরাবর ঘুরিয়ে নিই, এই জায়গাটা করে নিই। দেখো, এই লাইনটা আমি স্ট্রেট রাখবো। এবার এটাকে চেপে ধরে আমরা এই সাইড দিয়ে আসবো এখানটায়, আবার এই সাইড দিয়ে যাব এখানটায়। যেহেতু রাউন্ড হচ্ছে, রাউন্ড করব না এই জায়গাটা। ওকে, এবার দেখবো এটা 90 ডিগ্রি হচ্ছে কি। দেখো কত, এটা 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 90। এরপরে কত, 105। 105 কি করে করব দেখো। এরপরে দেখো আমরা 105 ডিগ্রি আঁকবো। তাহলে কি করে নেব, প্রথমে 60 ডিগ্রি, যে প্রত্যেকটা যেখানে 60 ডিগ্রি থাকে, এটা 60, এটা 60, তাহলে আমরা এই সেট স্কোয়ারটা নেব। তাহলে যেহেতু 60 আমি এই দিকটা আঁকছি, তাহলে এই বরাবর নিই, নতুবা এই বরাবর নিই। চলো এই বরাবরই নিচ্ছি। একটু নিচের দিকে আসি। দেখো, এই লাইনটাকে আমরা সোজা করব, যেমন স্কেল যেভাবে বসাও এটাকে সোজা করে বসাও। ওকে, তাহলে এই বরাবর আমরা আগে টেনে দিই এটা। আর এখানে 60 কোথায়, এখানে ছোট্ট একটা আমরা দাগ নিয়ে নিই। ওকে, ডট ডট করে, যেহেতু আমাকে 105-এ যেতে হবে, এটা আমি একটু ডট ডট করে নিলাম। ওকে, এবার দেখো এটা কত, এটা 60। এটা যদি মেপে দেখি, দেখো এটা 60 হলো, আমাকে 105-এ যেতে হবে। দেখো এটা আমরা কত নিলাম, সরি, এটা 45 নিলাম এটা সাহায্যে। ওকে, এটা 45 নিলাম, এই যে 40-এর পরে 45, তাহলে আমাকে এবার নিতে হবে 60। ওকে, তাহলে এবার যদি আমরা 60 নিই, তাহলে আমরা 105-এ পৌঁছাবো। তাহলে 60টা কী করে নেব, আচ্ছা দেখো, দেখো সেট স্কোয়ারটা আমরা 60, এটা তো 60 ডিগ্রি, এটা তো 60 আছে, তাহলে আমরা কীভাবে বসাবো, যেহেতু 105-এ যাব, এইটুকু আসলাম আমরা 45, আবার কত দরকার আমার, 60 দরকার, তাহলে আমি 105-এ পৌঁছে যাবো। তাহলে এই সেট স্কোয়ারটা এইভাবে নেব, এই দাগ বরাবর। ওকে, এবার এই বরাবর যে দাগটা হবে সেটাই হবে আমার 105। দেখো এটা কত টানলাম, এখন টানলাম আমরা 60, দুটোকে যদি যোগ করি তাহলে 105 পাবো। দেখো এবার চাঁদা বসে 105 পাচ্ছে কিনা। ওকে, এটা হচ্ছে, দেখো 100-100-র পরে 105, কিন্তু এখানে মিলিত পয়েন্ট আমাকে ঠিক করতে হবে একটু, এদের ছেদ বিন্দুটা এটা এই বরাবর আসবে, আর এটা এই বরাবর আসবে। ওকে, এবার এখানে বসাও, 60 আর 45 যোগ করো, দেখো 105 হবে, 5 হবে। প্রথমে 60 নিতে পারো, তারপরে 45 নিতে পারো, 5, 6 4 10, 105 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা কত, 120, তাহলে দুটো 60 বসালেই হবে। দেখো 60 যোগ 60 নিয়েও করতে পারি, নতুবা একটা যদি 90 নিই, তাহলে আরেকটা 30 নিই, 90 30-এ 120, সেটাও দিয়েও কিন্তু করা যাবে। ওকে, নতুবা দুটো 60 নিয়ে করো, নতুবা একটা 90 নাও, একটা 30 নাও, তোমাদের ইচ্ছে। তাহলে চলো আমরা প্রথমে 60 নিয়ে করি। ওকে, নতুবা 90 নিয়ে করি, 90 নিয়েও করতে পারি। চলো 90 নিয়ে করি, 90 আর একটা 30 নিই আমরা। তাহলে কী করবো, 90 নিতে গেলে যে কোনো একটা সেট স্কোয়ারের এই সাইডটা তো 90 থাকে, তাহলে আমি যে কোনো একটা সেট স্কোয়ার উঠালাম, সেখান থেকে আমি একটা এই বরাবর, দেখো স্কেল যেভাবে বসাও ঠিক সোজা করে স্ট্রেট করে বসাবো, বসিয়ে আমরা এই বরাবর টানবো। এটা যেহেতু 90 যেহেতু চাইনি, তো এটা আমি ডট ডট করে বসাচ্ছি, কেন সেট স্কোয়ারটা পরবর্তীতে এখানে আমরা বসাবো।
ওকে, এটা হচ্ছে মিলিত পয়েন্ট। এটা চাঁদার সাহায্যে মেপে দেখি এটা 90 হলো কিনা। দেখো এটা 90 বরাবর আছে, দেখো এটা হচ্ছে 90। তাহলে এটা যে আমরা টানলাম সেটা হচ্ছে 90। আর কত দরকার? 120 যেতে গেলে আর 30-এর প্রয়োজন। 30 আমার কোথায় পাবো? এটাতে 30 পাবো এই সেট স্কোয়ারে। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে এই সেট স্কোয়ার বরাবর যদি বসাই, দাগ বরাবর বসাবো, ওকে, এটা আমরা টেনে দেব। ওকে, এখন যেটা পাবো, একটু মনে ভুল হলো, আর একটু এদিকে আসতো, চলো দেখে নিচ্ছি এটা 120-তে আসলে কেন। মিলিত পয়েন্টটা দেখো মিলছে না, তার মানে আমাকে আর একটু সেট স্কোয়ারটা এইদিকে বসাতে হতো। এটা বলেছে 120, দেখো মিলে গেছে 120। ওকে, এই যে দেখো এটা 120, তাহলে এর পয়েন্টটা কিন্তু এখানে হবে। ওকে, এর পয়েন্টটা হবে এখানে। তাহলে কি করব? এভাবে একটু যুক্ত করে দিই। ওকে, রাইট, মোটামুটি মিলে গেছে। কত? এই দিক থেকে আসো, দেখো 100, 110, তারপরে 120। এই দিক থেকে কিন্তু না, এই দিক থেকে গেলে 60, এটা এইটুক 60। আমি তো এই দিক থেকে করবো, যেহেতু এটা 90, 90-এর পরে এটা কত? এটা হচ্ছে 30। 90 আর 30 যোগ যদি করি, 0, 9, 10, 11, 12, মানে 120 ডিগ্রি পাচ্ছি। ওকে, তাহলে বুঝতে পারলে সেট স্কোয়ারের সাহায্যে কী করে আমরা করবো এগুলো। খুবই সহজ। তাহলে ইজিলি আমরা 30, 45, 90, 105 এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের জানার জন্য আমি এগুলো দেখালাম। এরপরে যেটা আছে পেন্সিল কম্পাসের সাহায্যে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এটা তো আমার কখনো চোখে পড়েনি কোশ্চেন পেপারে, তোমাদের যদি পড়ে থাকে তার মানে এগুলো আসে, কিন্তু আমার চোখে এখনও কোশ্চেন পেপারে এই ধরনের কোশ্চেন পাইনি আমি। তো সুতরাং আমি বলতে পারছি না যে সেট স্কোয়ার দিয়ে আমরা কোনো কোণ আঁকবো কিনা, যেহেতু বইয়ে দেওয়া আছে তাই আমি এটা করে দিলাম। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের থাকবে। যে স্কেল, দেখো এখানে বলে দেওয়া আছে, তাহলে স্কেল নিলাম। তারপর পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস কোনটাকে বলা হয়? দেখো আমি কিন্তু পেন্সিলের পরিবর্তে আমি কিন্তু বারবার বলছি আমি পেন ইউজ করব। তাহলে পেন্সিল কম্পাস হয়ে গেল। সাহায্যে 90, 45, 22.5, 60, 30, 120, 75, 105 আর 135, তারপরে 150 ডিগ্রি কোণ আঁকি। চলো আমরা এটা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি নাম্বারিং করলাম 2-এর 90 ডিগ্রি, মানে প্রথমে আমরা 90 ডিগ্রি এঁকে নেব। তাহলে আমরা কি করব? প্রথমে দেখো স্কেলের সাহায্যে স্কেল বসিয়ে আমরা যে কোনো একটা মাপ নেব। সোজা করে স্কেলটা ধরবো। ওকে, এবার যে কোনো জায়গা থেকে তোমরা একটা জাস্ট দাগ দিয়ে নাও ছোট করে। এবার কি করব? দেখো যেহেতু পেন্সিল কম্পাস বলেছে, তার জন্য আমি পেন্সিল কম্পাস নেব। অনেক সময় চাঁদার সাহায্যে বলে, সেই ক্ষেত্রে চাঁদা ইউজ করবে। এদের পেন্সিল আর কম্পাসের মধ্যে একটা তোমরা দূরত্ব রাখো তোমাদের মতো করে। আমি এই দূরত্বটা নিলাম, আর নড়াতে পারবো না, এই দূরত্বটা নিয়ে এবার আমরা 90 ডিগ্রি রাখবো। দেখো সেম এখানে কাটা বসাবো, বা এদিকেও তুমি করতে পারো, তো আমি এই সাইডটা করছি। এখানে কাটা বসিয়ে আমি এটাকে বৃত্ত যেভাবে ঘোরাই, ঠিক এখান থেকে আমি বৃত্তর মতো করে ঘোরাবো। ওকে, ঠিক না নড়িয়ে দেখো ওই দূরত্বটা নিয়ে আমি এটাকে দুবার কাটবো। একবার কাটলে 60 ডিগ্রি হয়, আরেকবার কাটলে 60, তাহলে 60 60 যোগ করলে কত? 120। এবার এদের অর্ধেক বের করলেই 90। তাহলে কি করে অর্ধেক বের করে, আর সমদ্বিখণ্ড কি করে বের করে? দেখো টোটালটা থেকে একটুখানি কম নেব, কম নিয়ে উপরের দিকে কাটবো। সেম এখানে বসিয়ে আমরা ওই দাগটাকেই কাটবো। ওকে, এবার এখান থেকে আমি এখানে যুক্ত করব পেন্সিলের সাহায্যে। তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তোমরা একটু যাচাই করে নিতে পারো চাঁদা বসে। যেহেতু এদিকে দাগটা গেছে তাহলে শূন্যতে বসাও, আর এদিক থেকে সরি আমি চাঁদাটা উল্টো ধরেছি। যেহেতু শূন্যতে বসিয়েছি তাহলে এই নিচেরটা গুনতে হবে। 20, 30, 40, 50, 60, 70, 80। দেখো এটা আচ্ছা 90 কেন গেল না? আচ্ছা ঠিকভাবে বসাইনি। ওকে দেখো এবার 90 আছে। 60, 70, 80, 90। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা 90-এর পরে কত বলেছে দেখো? 45 ডিগ্রি। চলো তাহলে আমরা এখানে নাম্বারিং যদি করি 2 এর হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকবো।
এটাও খুবই সহজ। তাহলে একই রকমভাবে আমরা স্কেলের সাহায্য নেব। প্রথমে যে কোনো একটা মাপ নেব, স্কেলের সাহায্যে যে কোনো একটা স্কেল বসিয়ে আমরা একটা দাগ দেব। এই সাইডে নতুবা এই সাইডে তোমরা করতে পারো, একই নিয়মটা একদম এক। এদের মধ্যে দেখো আমি আরেকটা নিজের মতো করে দূরত্ব নিলাম, নেওয়ার পর আর এটাকে আমরা না নড়িয়ে ঠিক এখানে কাটা বসিয়ে এটাকে বৃত্তর মতো করে ঘোরাবো। আর এটাকে একবারই দাগ দেবো, এবার দুইবার তিনবার ঘষতে পারবো না, দাগের উপর ডবল দাগ দিতে পারবো না। ওকে, যা দেবো সিঙ্গেল দাগ। যেহেতু 45 বলেছে দুবার যাওয়ার প্রয়োজন নেই, কেন কেন একবার যাওয়া মানে 60 ডিগ্রি, তো 45 তো 60-এর কম, তাই না? এটাকে দুইভাবে করা যায়, দেখো 30 করে আবার 15 করা যায়, বা 90-এর অর্ধেক করা যায়। চলো আমরা 90-এর অর্ধেক করি 45। তা 90 আবার 90-এ যাব, তাহলে 90-এর নিয়ম যেটা, একটুখানি কম নেব, উপরের দিকে কাটবো, সেম এখানে বসিয়ে আমরা ওই দাগটাকে কাটবো। যেহেতু 90 চাইনি তাই আমি পুরো দাগটা কমপ্লিট করব না, পুরোটা কমপ্লিট করবো না, আমি শুধু এখানে একটু দাগ নেব, যে এটা আমার 90, এই দূরত্ব থেকে এই দূরত্বটা আমি অর্ধেক বের করলে আমি 45 পেয়ে যাব। তাহলে আবার কাটা কম্পাস নেব, মানে পেন্সিল কম্পাস নেব, ঠিক দেখো এই দূরত্বটা গেলাম, তার থেকে একটুখানি কম নেব, যেহেতু সমদ্বিখণ্ডক বের করছি। তাহলে দেখো আমরা এভাবে একটা দাগ কাটবো, সেম এখানে বসাবো, ওই দাগটাকেই কাটবো। এবার এখান থেকে আমি এখানে যুক্ত করলে আমি পেয়ে যাব 90-এর অর্ধেক মানে 45। যেহেতু 45 চেয়েছে তাহলে দাগটাকে কমপ্লিট করব। এটা হয়ে গেল আমার 45। এবার তোমরা চাঁদার সাহায্যে যাচাই করে নিতে পারো নিজেরাই যে হ্যাঁ 45 হলো কিনা। দেখো যেহেতু শূন্যতে বসিয়েছ, তাহলে 10, 20, 30, 40, 41 বেড়ে দেখো এই বড় দাগটা আসছে, তার মানে 45 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো পরেরটা দেখে নেব আমরা। এবার পরেরটা দেখো, এটা কত, 22/1/2, মানে এটাকে কত বলবো, 22.5 ডিগ্রি। দেখো 22.5 ডিগ্রি করার আগে আমরা জানবো যে 22.5 ডিগ্রি অ্যাকচুয়ালি কার অর্ধেক। দেখো আমরা 45 ডিগ্রি এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু অর্ধেক হচ্ছে 22.5। কী করে, এটা প্র্যাকটিক্যালি করে দেখো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 নামলো, আবার 2 দুগুণে 4 নিচে বসাবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই 1 চলে গেল। আচ্ছা যেহেতু 2 দুগুণে 4 এটা লিখে নিই, 1 চলে গেল উপরে, 2 চলে আসলো নিচে। তাহলে দেখো 45-এর অর্ধেক হচ্ছে 22.5, তার মানে 45 ডিগ্রি আঁকবো, যে আঁকলাম আমরা সেটাকে আবার অর্ধেক বের করব। ওকে, তাহলে 45 অনেকভাবে যায়, ওটা যেমন 90 থেকে গেছি, এবার একটু আমি আলাদাভাবে দেখাচ্ছি 45 ডিগ্রিটা। তো প্রথমে কি করবে, স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটা দাগ নেব। দাগ নিলাম এখানে, নতুবা এই দিকে, যে সাইডে হোক না, চলো আমি এটা এই সাইডে দেখাচ্ছি। ওকে, তাহলে দুটোই তোমাদের জানা থাকবে। তাহলে দেখো প্রথমে কি করবে, এদের মধ্যে একটা দূরত্ব নেব, তোমরা তোমাদের মতোভাবে দূরত্ব নেবে। আমি এই দূরত্বটা নিলাম, ঠিক না নড়িয়ে আমি ঠিক এখানে বসাবো, বসে এটাকে বৃত্তর মতো করে ঘোরাবো, ঘোরালাম। এবার কি করব দেখো, সেম সেম মাপে আমি একবার কাটবো। এর আগে যেমন 90-এর অর্ধেক করেছি, এটা 90-এর অর্ধেক করবো না, একটু আলাদাভাবে করছি। তাহলে দুটো নিয়মই জানা থাকবে। একবার কাটা মানে কত, 60, 60-এর অর্ধেক বের করি তাহলে কত পাবো, 30। তাহলে কি করে অর্ধেক বের করতে হয়, টোটালটা থেকে একটুখানি কম নেব, কম নিয়ে উপরের দিকে কাটবো, সেম এখানে বসে ওই দাগটাকে আমরা কাটবো। এবার যদি এখান থেকে যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 30। ওকে, কিন্তু আমরা 30 তো চাইনি, তাহলে আমরা কি করব, দাগটা কমপ্লিট করব না, আমি শুধু স্কেল বসিয়ে এখানে একটু দাগ নেব। এটা কত, এটা 30, আর এখানে 30, দুটো যোগ করলে 60, তাহলে এর অর্ধেক বের করলে কত পাবো, 15। তাহলে 30-এর অর্ধেক 15 আর 30 যোগ করলে সেই ক্ষেত্রে আমরা 45 পাবো। তাহলে এবার এর অর্ধেক বের করার নিয়ম একই, যে টোটালটা থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটবো,
ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। 90টা বেশি সুবিধে, অনেকটা স্পেস পাওয়া যায়। আর 60-এর অর্ধেক বের করলে সেখানে স্পেসটা কমে যায়। তো তোমরা যেটা ইচ্ছে, তোমাদের যেটা ভালো লাগে। এটাও কমপ্লিট করব না, কেন এটা 45 আমার চাইনি। দেখো এটা কিন্তু 45। আমি যদি চাঁদা দিয়ে দেখি তাহলে দেখবো যে এটা 45ই পাবো। দেখো এই দাগ বরাবর এটা কি 45, দেখো এই দাগ বরাবর 45-এ যাচ্ছে। আমার চেয়েছে 45-এর অর্ধেক, 45-এর অর্ধেক। তাহলে আবার এই দাগটা থেকে এই দাগের আমি আবার অর্ধেক বের করব। তাই নিয়ম কি, টোটালটা যাব, এটা 45, তার থেকে একটুখানি কম নেব, কম নিয়ে আমি এই সাইডে কাটব। ঠিক যেখান থেকে নিয়েছো সেখান থেকেই কিন্তু আমাকে এই সাইডে কাটতে হবে। এখান থেকে এটাকে যুক্ত করলে এবার পাবো আমি 22.5 ডিগ্রি। এটা কমপ্লিট করব কেন, কেন কি আমার এটাই চেয়েছে, 22.5 চেয়েছে। এই দাগটাকে আমরা কমপ্লিট করে নেব। দেখো এটা 22.1 ডিগ্রি হলো কিনা। তাহলে আমরা কি করব, এটা চাঁদা বসে একটু যাচাই করে নেব। দেখো যেহেতু শূন্য, এটা শূন্য যেখানে আছে উপরেরটা শূন্য, 10, 20, তারপরে দেখো 21, 22-এর অর্ধেক, তার মানে এটা কত 22.5 ডিগ্রি। বুঝতে পারলে নিশ্চয়ই, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকজনই পারে না। ওকে, তাহলে কি করবে, আগে 45-কে 2 দিয়ে ভাগ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো নেক্সট। 90 হলো, 45 হলো, 22.5 হলো, এবার আমরা 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি খুবই সহজ, সবচাইতে সহজ হচ্ছে 60 ডিগ্রি। আমরা স্কেল নেব, স্কেল নিয়ে একটা দাগ টানবো। ওকে, এবার কি করব, আমরা পেন্সিল কম্পাস তুলব, সেখান থেকে যে কোনো একটা দূরত্ব নেব। দেখো আমি এবার একটু বেশি নিলাম, এবার এই সাইডে নতুবা এই সাইডে যে কোনো একটা সাইড, তো চলো আমি এই সাইডটাই নিচ্ছি। ওকে, ঠিক এখানে বসাবো, এখানে বসাবো। ওকে, এখানে বসে একবার আমি গোল করে ঘোরাবো, মানে বৃত্ত যেভাবে আঁকি ঠিক এইভাবে আমরা ঘুরিয়ে নেব। ওকে, 60 মানে কি, সেভ না নড়িয়ে আমরা একবার কাটলেই সেটা 60 হয়। এবার যদি যুক্ত করে দিই, কমপ্লিট করে দিই লাইনটা, তাহলে কিন্তু আমরা 60 ডিগ্রি পাবো। এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে, আমরা চাঁদা বসে একটু দেখে নিতে পারি যে এটা 60 হলো কিনা। দেখো একদম শূন্য এখানে আছে, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। 60 হয়েছে, এরপরে দেখো আমরা 30 ডিগ্রি আঁকবো। এটাও খুবই সহজ, 30 ডিগ্রি। তা আমরা প্রথমে স্কেল নেব, দেখো স্কেল বসিয়ে যে কোনো একটা মাপ নেব। স্কেলের সাহায্যে মাপ নেওয়ার পর আমরা কি করব, পেন্সিল কম্পাস নেব, এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব। তাহলে একটু আমি বেশি করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এই সাইডে নতুবা এই সাইডে কাটা বসাবো, আর এটাকে একবার ঘোরাবো বৃত্তর মতো করে। যেহেতু 30 বলেছে, তাহলে আমি কি করব, প্রথমে 60 যাব, একবার কেটে দেওয়া মানে ওই দাগ বরাবরই কাটবো, যেটা আমরা এইভাবে ঘুরিয়েছি সেম না নড়িয়ে আমরা একবার কাটবো। তাহলে এটা কত, 60, 60-এর অর্ধেক বের করে তাহলে আমরা পাবো 30। তাহলে এখান থেকে একটুখানি কম নেব, কম নিয়ে এই সাইডে কাটবো, সেম এখানটায় বসিয়ে আমরা ওই দাগটাকেই কাটবো। পেয়ে গেছি, এটাকে আমরা ফুলফিল টেনে দেব, কমপ্লিট করব দাগটাকে। তোমরা পেন্সিলের সাহায্য করবে, পেন একদম চলবে না এখানে তোমাদের, শুধু পেন্সিল। ওকে, দেখো 0, 10, 20, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। খুবই সহজ, 60-এর অর্ধেক। দেখো প্রথমে 60 ডিগ্রি আঁকবো, তার অর্ধেক করব, তার অর্ধেক কত, 30। এভাবে তোমাকে একটু করতে হবে। চলো নেক্সট। এরপরে দেখো কত বলেছি, 120 ডিগ্রি।
তাহলে এটাকে আমরা করব 120 ডিগ্রি। তাহলে প্রথমে কি করব, চাঁদা নেব, স্কেল নেব, স্কেল নেব, স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটা দাগ নেব, সোজা করে স্কেল বসাবো। এবার পেন্সিল কম্পাস নেব, এদের মধ্যে একটা দূরত্ব নেব, তোমরা তোমাদের মতো করে নেবে। এটা নেওয়ার পর আর আমি এটাকে নড়াতে পারবো না। দেখো ঠিক এইদিকে নতুবা ওই সাইডে যে কোনো একটা সাইডে আমরা কাটা বসাবো, কাটা বসিয়ে এটাকে বৃত্তের মতো করে ঘোরাবো। ওকে, এবার কি করব দেখো, সেম মাপ নিয়ে আমি কিন্তু এটাকে নড়াতে পারবো না, এখানে বসিয়ে একবার কাটলে 60, যেহেতু 120 বলেছে তাহলে এই মাপ দিয়ে আরেকবার আমরা কেটে নেব। এবার এখান থেকে যদি যুক্ত করি তাহলে আমরা কত পাবো, 120। একবার কাটার অর্থ হচ্ছে 60 করে যায়। এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে প্রথমে কত নিলাম, 60 ডিগ্রি গেলাম, সেখান থেকে আবার 60 ডিগ্রি গেলাম, তাহলে আমরা পৌঁছে গেলাম 120-তে। ওকে, এটা চাঁদার সাহায্যে মেপে দেখি আমরা। দেখো এটা 120 বরাবর গেছে। ওকে, 100 যেহেতু এই দিক থেকে নিয়েছো তাহলে যেহেতু দাগটা এই দিকে আছে তাহলে সুতরাং আমাকে এই দিক থেকে যেতে হবে। সেটা কত, 120। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো আমরা 120 হয়েছে, এবার 75 ডিগ্রি নেব। ওকে, তাহলে সেমভাবে আমরা কি করব, প্রথমে স্কেল বসাবো, স্কেলের সাহায্যে আমরা যে কোনো মাপের একটা দাগ নেব। এবার আমরা পেন্সিল আর কম্পাস নেব, এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, নেওয়ার পরে ঠিক এই সাইডে নতুবা ওই সাইডে আমরা কাটা বসাবো, কাটা বসিয়ে এটাকে বৃত্তের মতো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর সেম মাপে দেখো, সেম মাপ নিয়ে এটাকে আমরা, যেহেতু আমার 75 বলেছে, 60-এর বেশি, তাহলে এটা তো গেলাম 60, তার বেশি আছে, তার জন্য আরেকবার আমাকে কেটে নিতে হবে। 120 বেশি হয়ে গেল, আমি কি করব, এদের অর্ধেক বের করে নিই। অর্ধেক কী করে বের করে, টোটালটা থেকে একটুখানি কম নেব, কম নিয়ে উপরে কাটবো, বা ওইখান থেকে আমি ওই দাগটাকে কেটে নেব। এটাকে দুইভাবে বলা যায়, অর্ধেকের বেশি বা টোটালটা থেকে একটুখানি কম। দেখো যেহেতু 90 চাইনি তাহলে আমি ফুলফিল দাগ নেব না, আমি শুধু এখানে ছোট্ট করে একটা দাগ নিলাম। ওকে, তাহলে এইটুকু প্রথমে কত আসলাম, এই টোটালটা হচ্ছে আমার 60, আর কত প্রয়োজন আমার 75 যেতে গেলে, 60, 70, 75 মানে 15 প্রয়োজন, তাই তো? তাহলে আমি 75-এ পৌঁছে যাব। তাহলে আমার 60 তো হয়েছে, 15, তাহলে কি করব, দেখো এই টোটালটা 60 ছিল, এই টোটালটা 60 ছিল, কিন্তু আমি যখনই অর্ধেক বের করলাম তখন এখান থেকে এইটুকু দূরত্ব কত, 30, এই 30-এর অর্ধেক বের করি তাহলে আমি 15 পেয়ে যাব। তাহলে অর্ধেক কি করে বের করে, নিয়ম একই, এটা টোটালটা তার থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি, এটা দুইভাবে বলা যায়, যে টোটাল দূরত্বটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটু বেশি। এবার এটা আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। আমরা চাঁদা বসিয়ে মেপে নেব, মেপে দেখব যে এটা 75 হলো কিনা। এই দাগ বরাবর এই দাগটাকে মেলাবো, দেখো তারপর এই দিক থেকে আসবো, যেহেতু দাগটা এই দিকে আছে, 0 এটাকে ধরবো, 0 থেকে ধরবো 10, 20, 30, 40, 50, 60, 70, আর দেখো এখানে আছে মানে 75 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 75 হয়েছে, এরপরে আমরা 105 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো প্রথমে যে কোনো একটা মাপ নেব, স্কেলের সাহায্যে স্কেল বসিয়ে আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিই। যে কোনো একটা দাগ দেওয়ার পর আমরা পেন্সিল কম্পাস নেব, এদের মধ্যে একটা দূরত্ব নেব। ওকে, তোমাদের ইচ্ছে মতো দূরত্বটা নেবে। এবার দেখো সেম মাপে আমরা এই সাইডে অথবা ওই সাইডে এখানে কাটা বসিয়ে এটাকে একবার ঘুরিয়ে নেব বৃত্তর মতো করে।
ওকে, ঘোরানোর পর সেম মাপ, দেখো এই মাপটাকে নড়াবো না, যেহেতু 105 বলছে তাহলে 60 গেলাম, টোটাল আমি 120-তে যাব। ওকে, এবার এর অর্ধেক বের করি, 90-এ আসে প্রথমে, তাহলে চলে আসলাম আমি, দুপাশে কাটলে, দুই সাইডে কাটলে, দুই দাগে বসিয়ে যদি কাটি তাহলে আমরা 90 তো জানি কি করে বের করে, তার জন্য আর বলছি না, রিপিট করছি না। ওকে, ফুলফিল দিব না দাগটা, কেন 90 তো আমার চাইনি, দেখতে বাজে হবে, তো আমি শুধু এখানে একটা ছোট দাগ নেব। তাহলে দেখো এইটুক হচ্ছে 60, আর এইটুক কত আসলো, এটা টোটালটা 60 ছিল, তার মধ্যে আমি পেলাম 15, না 60 ছিল, এটা হয়ে গেল আমার 30, আর এটা 60, তাহলে 60 আর 30 যোগ করে দিই, তাহলে 90 পেলাম, তাই তো। আর আমাকে লাগবে 105, তাহলে আর কত প্রয়োজন, 15 ডিগ্রির প্রয়োজন, তাহলে আমি পৌঁছে যাব 105 ডিগ্রিতে। তাহলে এই দুজনের অর্ধেক বের করলে হবে, এই দুজনের, যেমন 75 যেমন এই দুজনের অর্ধেক বের করেছি, তাহলে 105-এ যেতে গেলে এই দুজনের অর্ধেক বের করব। তাহলে একই নিয়মে টোটালটা থেকে আমি একটুখানি কম নেব বা অর্ধেকের একটু বেশি নেব, এভাবেও বলতে পারি, এভাবে কাটবো, সেম এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। ওকে, এবার এটাকে আমরা যুক্ত করে দেব। তাহলে এটা হয়ে গেল আমার 105 ডিগ্রি। এবার চাঁদার সাহায্যে আমরা একটু যাচাই করে নিই যে এটা 105 হলো কিনা। ওকে, এই যে দেখো, যে এইদিকে দাগটা আছে 0, 10, 20, 30, 40, 100, আর এই মিডিল বরাবর আছে, তার মানে 105 ডিগ্রি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখে নিই আমরা। এরপরে দেখো, এটা যেহেতু 105 বলেছে, পরেরটা কি দেওয়া আছে, 135 ডিগ্রি। ওকে, তাহলে 135-এর জন্য আমরা কি করব, প্রথমে একই রকমভাবে আমরা স্কেল নেব, স্কেল নিয়ে আমরা যে কোনো একটা দাগ নেব। ওকে, যে কোনো একটা দাগ নেওয়ার পর আমরা পেন্সিল আর কম্পাস নেব, নিলাম, এদের মধ্যে একটা দূরত্ব নেব, যে কোনো মাপের একটা দূরত্ব নেব, দূরত্ব নিয়ে আমরা ঠিক এখানে বসাবো, এখানে বসে একবার বৃত্তর মতো করে ঘোরাবো। ওকে, ঘোরানোর পর সেম মাপে, যেহেতু 135 দেখো, প্রথমে একবার যাব, 60 গেলাম, তার সাথে আবার 60 যদি যাচ্ছি, তাহলে 120, 135-এ পৌঁছাতে পারিনি, তাহলে আরেকবার টানবো। ওকে, আরেকবার টানলাম, তাহলে 60, 60, 120, তার মানে এখানে কোথাও আছে 135, তাহলে কি করবো, এর অর্ধেক বের করে নিই। অর্ধেক বের করার নিয়ম একই, টোটালটা থেকে একটুখানি কম, কম নিয়ে উপরে কাটবো, সেম এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে নেব। ওকে, তাহলে কত পাবো, আচ্ছা আমরা যুক্ত করব না, কেন এখানে একটু যদি হিসেবটা করি, তাহলে প্রথমে গেলাম 60, তারপরে আবার গেলাম 60, তারপরে 60 গিয়ে তার অর্ধেক মানে 30, তাহলে কততে আসলাম, 0, 6, 6, 12, আর 3, 15, মানে 150। 150 তো চাইনি, আমার 135 চেয়েছে, তাহলে আমি কি করব, এখান থেকে ছোট্ট একটা দাগ নেব, দাগটাকে ফুলফিল করব না। ওকে, এবার কি করব, আরেকবার গণি, 60, 60, 120, দেখো পরবর্তীতে 60, পরে 60, 120, আবার এর যদি অর্ধেক বের করি তাহলে 15 পাবো। এবার কি আমরা 135-এ পৌঁছাবো, 60, 60, 120, 30, হ্যাঁ 135 ডিগ্রি পৌঁছে যাব। ওকে, তাহলে এইখান থেকে এর অর্ধেক আমরা বের করে নেব। তাহলে সেম মাপ নিয়ে দেখো, এই টোটালটা থেকে আমি কি করব, একটুখানি কম নেব, দেখো একটুখানি কম নিয়েছি, কম নিয়ে আমরা কাটাটা ঠিকঠাক বসিয়ে এভাবে কাটবো, সেম এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে নেব। ওকে, এবার কি করব, দেখো আমরা এখান থেকে এটাকে যুক্ত করলেই আমরা পাবো হচ্ছে 135 ডিগ্রি। এবার যদি আমরা চাঁদা বসিয়ে যাচাই করি, দেখো
যে যেহেতু এইদিকে দাগটা আছে তাহলে 0 থেকে গুনবো, দেখো 100, 110, 120, 130, আর এই দাগ বরাবর হচ্ছে 135 ডিগ্রি। ওকে, খুবই সহজ। চলো নেক্সট। এবার দেখো লাস্ট আজকের এটা কত, 150 ডিগ্রি আঁকবে। ওকে, তাহলে একই রকমভাবে দেখো আমরা একটা স্কেল নেব। প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো একটা দাগ নেব, স্কেল সোজা করে বসিয়ে আমরা একটা এভাবে দাগ টেনে নেব। ওকে, যদিও সোজা হলো না, দেখো এবার কি করব, পেন্সিল কম্পাস নেব, এদের মধ্যে একটা দূরত্ব নেব, নিজের ইচ্ছে মতো দূরত্বটা নেব, নেওয়ার পরে আমরা এখানে কাটা বসাবো। আর এটাকে বৃত্তের মতো করে ঘুরিয়ে নেব। ওকে, ঘুরিয়ে নেওয়ার পর দেখো এবার কি করব, সেম মাপ নিয়ে এখান থেকে আমরা একবার কাটলে 60, যেহেতু 150 বলেছে, 60 60 120, 120-এর উপরে আছে 150, তাহলে আরেকবার কাটবো। ওকে, যেহেতু কাটলো না, এই জায়গাটা পেলো না, তাহলে আমরা কি করব, সুতরাং আরেকবার বসিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, তাহলে 60 60 120 এর অর্ধেক বের করে নিই আমরা। তাহলে কি করবে, এখানে নেব, এখান থেকে আমরা টোটাল থেকে একটুখানি কম নেব। ওকে, কম নিয়ে এই সাইডে কাটবো, আবার ঠিক এখানে বসে ওই দাগটাকে কেটে দেব। ওকে, এবার কি করব, দেখো আমরা এখান থেকে এটা একটু হিসাব করে নিই, যে প্রথমে 60 আসলাম, তারপরে এটা আবার 60 গেলাম, তাহলে 120, আবার 60 ছিল সেটার অর্ধেক বের করলাম 30, তাহলে কি আমরা 150-তে পৌঁছালাম। 60 60 120, 120-এর সাথে 30 যোগ করলে আমরা 150 ডিগ্রি পাচ্ছি। ওকে, তার মানে এটাই আমার কমপ্লিট। তাহলে এখান থেকে আমি কি করব, এটাকে পুরো কমপ্লিটলি টেনে নেব, পুরো দাগটা পূর্ণ করে নেব। তাহলে এটা আসলো আমার 150 ডিগ্রি। এবার যদি আমরা চাঁদা বসাই, দেখো তাহলে দেখো একদম 150-তেই যাচ্ছে, দেখো 140, 150। বুঝতে পেরেছো নিশ্চয়ই স্কেল আর পেন্সিল কম্পাস সাহায্যে কী করে করছে। এখানে একটা নোট মনে রাখবে, যে এই যে আমরা বলছি আমি অনেক সময় যে অর্ধেকের বেশি বা টোটালটা থেকে একটুখানি কম, তাহলে এখানে দুইভাবে লেখা যায়। একটা এইভাবে অনেক সময় আমরা বলে থাকি যে অর্ধেক এর একটু বেশি, অর্ধেকের একটু বেশি, বা টোটালটা থেকে একটুখানি কম, মানে মোট দূরত্ব থেকে একটুখানি কম। ওকে, এইভাবে নিয়ে আমরা অর্ধেক বের করি, মনে রাখবে। ওকে, বোঝাতে পারলাম নিশ্চয়ই। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের পার্ট 23। এরপরে আমরা পার্ট 24-এ বাকি অঙ্কগুলো দেখে নেব।